এক মুঠো খালা, ভাত খাবেন? হ বাবা, অল্প কটা ভাত খাইতাম। বসেন চেহারে। ভাত খাওয়ানোর কি কি আছে বাবা? ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রূপসা মাছ, মুরগি আর ভাজি। কি দেবো আপনাকে? পাতিল ডাল নেই বাবা, আমার এখানে ডাল দিলে হইলেই হইব। আছে, শুধু ডাল দিয়ে খাইবেন কিভাবে? সাথে ভাজি দেই? না বাবা, আমার কাছে টাকা নাই অত। মানে পলিথিনে দুগা ভাত আর 1 চামচ ডাইল দাও, আমি খাইতে পারবো। ডাইল না দিলে পানি দিয়ে গিল্লা খাইতে পারি আমি। খালি দুগা ভাত দাও আমারে বাবা। আপনার কাছে তো টাকা নেই, ভাতের দাম দিবেন কিভাবে? এক মুঠো ভাতের দামও দেওয়া লাগবে বাবা। এ কথা শুনে শান্ত ভিতরে গেল ভাত আনতে। ভাতের পাশে একটু ভাজি আর এক টুকরা মাংস এবং ঝোল দিয়ে প্লেটে এগিয়ে দিল। ও বাবা, এই কি দেছো আমারে? আমার কাছে তো অত টাকা নাই, খালি ভাত দুগ্গা দাও আমারে, আমি পানি দিয়া খাইতে পারি। আপনি খেয়ে নিন, দাম দিতে হবে না। বাইরে প্রচন্ড রোদ, চৈত্র মাসের রোদ। সেদিকে তাকিয়ে শান্ত কিছু একটা ভাবতে লাগলো। শান্তদের ভাতের হোটেলে সব ধরনের লোকই ভাত খেতে আসে, তবে হাজেরা খাতুনের মতো লোক আজ প্রথম এসেছে। হাজেরা খাতুনের খাওয়া হয়ে গেছে। সে সামনে আসতেই শান্ত একটা টিস্যু পেপার এগিয়ে দিল হাত মোছার জন্য, কিন্তু সে সেটা না নিয়ে তার কাপড়ের আঁচল দিয়েই হাত মুছে নিল। শান্ত খেয়াল করলো তার চোখ লাল। সে ভাবলো হয়তো তার ঝাল লেগেছে, কিন্তু তা নয়, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। সে জল হয়তো শান্তকে কিছু বলতে চাচ্ছে। আপনি কান্না করছেন কেন? কান্দি না রে বাপ, আজ অনেকদিন পর এমন করে দুগ্গা ভাত খাইলাম। ঝোলের স্বাদ কেমন হয় তা অনেক দিন পর আমি বুঝতে পারছি। কেন, আপনি বাসায় ভাত খান না? খাই বাবা, কোনোভাবে চাউল সিদ্ধ দিয়া খাই, ফ্যান ভাত। আই চাউল নাই, শরীরটাও ভালো না, তাই দেরি কইরা খয়রাতে বাইর হইছি, কেউ চাউল দেয় নাই। বাবা, তুমি যা খাওয়াইছো এতে আমার 2 দিন না খাইলে হইবে। আপনার স্বামী ছেলে মেয়ে নাই? স্বামী মরতে ক্যান্সারে, খোলা ছিল একটা, কিছু দিতে পারতাম না, আমারে মায়ের ধরে কইরা চলে গেছে। হ্যাঁ, 10 বছর হইল। আপনি কোথায় থাকেন আর আপনার নাম কি? পলাশপুর বস্তিতে থাকি, নাম আমার হাজেরা খাতুন। হাজেরা খাতুনের পরনে জরাজীর্ণ শাড়ি এবং তাতে ময়লা মাখা। তাকে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজন নাক চেপে কোন রকমে হাজেরা খাতুনের পাশ দিয়ে ভিতরে গিয়ে বসল। বাবা, আল্লাহ তোমারে তৌফিক দেখ, দোয়া করি ভালো থেকো সবসময়। আমি যাই বাবা। একথা বলেই হাজেরা খাতুন চলে গেলেন এবং শান্ত কিছুক্ষণ তার চলে যাওয়ার পথ দেখল। এরপর সে হাজেরা খাতুনের টেবিল পরিষ্কার করতে গিয়ে অবাক হয়ে গেল। টেবিলের আশেপাশে ভাত ছড়ানো নেই। একজন ভদ্রলোক যেভাবে পরিপাটি এবং গুছিয়ে খাবার খায়, হাজেরা খাতুন ঠিক সেইভাবেই গুছিয়ে খাবার খেয়েছে। সব থেকে অবাক করা ব্যাপার হলো, গ্লাসের নিচে 5 টাকার একটি নোট চাপা দেওয়া ছিল। কিরে, 2 দিন ধরে তোর মুখ তেমন ফ্যাকাশে লাগছে কেন? কিছু হয়েছে তোর? রুদ্র শান্তর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। একটা বিষয় নিয়ে ভাবতেছি। কি বিষয় বলতো? হাজেরা খাতুনের কথা সবসময় রুদ্রকে খুলে বলল। শান্ত চায় হাজেরা খাতুন এসে 5 টাকা ফেরত দিতে এবং সাথে কিছু চাল ডাল আরো কিছু খাবার নিয়ে যাবে।
চল তাহলে কালকেই চল, কালকে সোমবার, আমাদের দোকান বন্ধ, ফ্রি আছি, বিকালের দিকে চল। রুদ্র বলল, ঠিক আছে চল, কাল বিকালেই যাব। সোমবার বিকালেই তারা পলাশপুরে রওনা হলো, সাথে 25 কেজি চাল, 5 কেজি ডাল, আলু 5 কেজি, এছাড়াও পেঁয়াজ, রসুন, সাবান, চানাচুর, ভালো মানের বিস্কিট এবং সেই 5 টাকা। পলাশপুর যেতে যেতে প্রায় বিকেল 5টা বেজে গেল। বিশাল বড় বস্তি, তার ভেতর একজনকে খুঁজে বের করা খুব সহজ কাজ নয়। শান্ত এবং মিত্র লোকজনের কাছে খোঁজ করতে লাগলো, কিন্তু কেউ হাজিরা খাতুনের খোঁজ দিতে পারল না। প্রায় সন্ধ্যার দিকে একজন মহিলা পাওয়া গেল যে কিনা হাজিরা খাতুনকে চেনে। আমি তো হাজিরা খাতুনের লাগে মাঝে মাঝে খয়রাত করতে চাইতাম, মানুষটা অনেক ভালো আছে, আমরা তার কাছে যেতে চাই, তার ঘরটা আমাদের একটু দেখিয়ে দিন। শান্ত বলল, সে তো মরে গেছে, ঘরে যাইয়ে কি করবা তোমরা? মরে গেছে মানে? গত শুক্রবার আমাদের দোকান থেকে সে ভাত খেয়ে এসেছিল। শনিবার রাইতে আমি তার লগে দেখা করতে যাই, দরজা ডাহাইয়া অনেকবার ডাকছি, কিন্তু হে দরজা খোলে না। একবার কয়েকজন বেডারে ডাক দিয়া দরজা খোলাইছি, দেখি তার দেহটা মাটিতে পইরা আছে, হাতের ধারে পানি গ্লাস পইরা আছে, মনে হয় পানি খাইতে যাইয়াও খাইতে পারে নাই। তারপর কি করলেন? কি আর করলেন, একবার পোলামাই আসামি কিছুই নাই, এইখানে লোকজনে তারে মাটি দিয়েছে গোরস্থানে। একটু সেখানে যেতে চাই, ভারী কণ্ঠে শান্ত বলল, চলো। সেই তো। শান্ত হাজিরা খাতুনের কবরের সামনে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ তাকিয়ে রইল কবরের দিকে, তারপর পকেট থেকে সেই 5 টাকার নোট বের করে একটা ইট দিয়ে চাপা দিয়ে রেখে দিল তার কবরের পাশে, আর বলল, এক মুঠো ভাতের দাম আমি আর রাখতে পারবো না।